প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই মুখোমুখি অবস্থানে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে ডিসেম্বর থেকে জুন একটা টাইম ফ্রেম ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত চাপে পড়ে হোক কিংবা প্রয়োজনীয়তার তাগিদে হোক এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সেই ঘোষণাও দিয়েছে। সেটাও বিএনপি মানছে না। একেবারে সংঘাতময় পরিস্থিতি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব একেবারে চরমে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। পক্ষান্তরে বিএনপির বিরুদ্ধেও প্রচার প্রচারণা চলমান রয়েছে। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই লন্ডন সফরে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13ই জুন তাদের দুজনের সাক্ষাৎ হবে। অনুমান করা হচ্ছিল যে নির্বাচন নিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা উত্তপ্ত উত্তেজনাপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এটি, যেখানে নানান কিছু নিয়ে বার্গেইন হতে পারে, যেখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা হইতে পারে। সরকারের নির্বাচনের যে টাইমটা ঘোষণা করেছে এপ্রিলের প্রথমার্ধ, সেখান থেকে শুরু আরও আগে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতে পারে। এতদিন বিএনপির নেতারা বললেও তারেক রহমানের পক্ষ থেকে সরাসরি মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কথা বলার ভার যে কতটা হইতে পারে, এইসব নিয়ে যে উত্তপ্ত উত্তেজনা তৈরি হতে পারে, এইসব নিয়ে নানান আলোচনা হচ্ছে। ঠিক সেই সময় একজন নেত্রীর মতো, একজন সাবেক প্রধানমন্ত্রীর মতো, একজন গণতন্ত্রের মানুষের মতো বক্তব্য দিলেন খালেদা জিয়া। তিনি এখনো বিএনপির চেয়ারপারসন। তিনি স্পষ্ট একটি বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যেন দ্বন্দ্বে না জড়ায় বিএনপি। এই বার্তাটা কি শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দিয়েছেন? শুধুমাত্র কি শামসুজ্জামান দুদুকে দিয়েছেন? শুধুমাত্র কি আব্দুল মঈন খানকে দিয়েছেন? শুধুমাত্র কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন? না, এই বার্তাটি তিনি স্বয়ং তারেক রহমানকেও দিয়েছেন। অর্থাৎ ওই বৈঠকে যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যেন এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় যেটা আগামী কয়েকদিনের মধ্যে দেশ নতুন সংকটে পড়তে পারে, এরকম কোনো কিছু না হয়, সেরকমই একটা বার্তা দিলেন খালেদা জিয়া। অর্থাৎ বিএনপিকে বিএনপির জায়গা থেকে ছাড় দেওয়ার একটা বার্তা দিলেন, বিএনপিকে বিএনপির জায়গা থেকে একটা আপোষ করার বার্তা দিলেন। বিএনপি যে এতদিন ধরে নির্বাচনের বিষয়ে যে অনড় দেখাচ্ছে, তারা যে এই যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে। বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য, বিএনপির মহাসচিব অনেকেই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অনেকেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে, ডিসেম্বরেই নির্বাচন হইতে হবে, এরপরে যাওয়ার কোনো সুযোগ নাই। যখন তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটিও নিশ্চিত, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন, বৈঠক নিয়ে কথা বলেছেন। সেখানেও তিনি এপ্রিলে নির্বাচন হইলে তাদের দলের এবং ভোটারদের কি কি অসুবিধা হইতে পারে সেসব নিয়ে তিনি স্পষ্ট কথা বলেছেন। এই যে এত কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এপ্রিলে প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাদের ভোটের ব্যয় বেড়ে যাবে, রমজানের মধ্যে তাদেরকে প্রচারণা চালাইতে হবে, তখন তীব্র গরম পড়বে, রাতে প্রচারণা চালাইতে হবে, দিনে প্রচারণা চালানো সম্ভব হবে না। পাশাপাশি রমজানে ওইভাবে দিনের প্রোগ্রাম, যেহেতু দিনে খাওয়া দাওয়া বন্ধ থাকবে, তাদেরকে ইফতারের আয়োজন করতে হবে, এর ফলে মারাত্মক ব্যয় বেড়ে যাবে। যখন তিনি এই দুজনের বৈঠক নিয়ে কথা বলছেন, তারেক রহমান এবং ইউনূসের বৈঠক নিয়ে কথা বলছেন, তখনও তিনি এই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, সেটার বিরোধিতা করছেন। এরপরে বার্তা এলো খালেদা জিয়ার পক্ষ থেকে, স্পষ্টত তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি যেন কোনো দ্বন্দ্বে না জড়ায়। এই বার্তার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে হয়তো তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টেবিলে বসে নতুন করে ভোটের তারিখের জন্য আলাপ করতে পারে, তবে সেটা কোনো চাপাচাপি এবং জোরাজোরির বিষয় হয়ে দাঁড়াবে না। এই যে খালেদা জিয়ার এই যে বার্তা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বিরোধে না যাওয়ার যে বার্তা, এর মধ্য দিয়ে
বিএনপিকে নেগোসিয়েশন করার, সমঝোতা করার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে একটা জায়গায় পৌঁছানোর এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকট নিরসনের একটা দ্বার উন্মোচন করে দিয়েছে। এই যে এতদিন ধরে চলমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে যে একটা একটা সময় ঘোষণা করেছে, এই যে সেটাও যে বিএনপি মানছে না, এখন এই বার্তার মধ্য দিয়ে এখন মানামানির একটা জায়গায় আসতে হচ্ছে বিএনপিকে। পাশাপাশি খালেদা জিয়া যেহেতু দ্বন্দ্ব না করার জন্য বিএনপিকে এক ধরনের নির্দেশ দিলেন, সেই জায়গা থেকে তাদের দল যেহেতু ছাড় দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেও বিএনপিকে কিছুটা ছাড় দিতে হবে। ছাড়টা কেমন? ধরেন বিএনপি স্পষ্টত বলছে এপ্রিলে নির্বাচন হইলে কি কি অসুবিধা হইতে পারে, সেই ক্ষেত্রে হয়তো নির্বাচনটা আরো মাসখানেক কিংবা 2 মাস, ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসতে পারে। মার্চে যেহেতু রমজান, সেহেতু মার্চে নির্বাচনটা হওয়া খুবই কঠিন, কারণ রমজানের মধ্যে নির্বাচন সম্ভব নয়। এখন কথা হইল, তারেক রহমান মানে বর্তমানে দেশে যারা রয়েছেন, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ যাদের মধ্য দিয়ে চলছে, তার মধ্যে অন্যতম তো সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বড় বিরোধী দলের প্রধান তিনি তারেক রহমান। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় 2 নেতার সাক্ষাৎ হতে যাচ্ছে। এই সাক্ষাতে কি আলাপ হবে? একেবারে অবধারিতভাবে এই সাক্ষাতে নির্বাচনের বিষয়টি আলাপ হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আলাপ হবে, সেটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। এই বৈঠকের মধ্য দিয়েই মোটামুটি কনফার্ম হয়ে যাবে কবে তারেক রহমান দেশে ফিরছেন, কবে সবকিছু তার দেশে ফেরার জন্য সেই পরিবেশটা, সেই ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে। এসব নিয়ে আলাপ হইতে পারে। এছাড়া নানান আরো বিষয় নিয়ে আলাপ হইতে পারে, কিভাবে আওয়ামী লীগকে ঠেকানো হবে, কিভাবে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক, আওয়ামী লীগকে ছাড়াই অন্তর্ভুক্তিমূলক করা যায়, এইসব বিষয় নিয়ে টুকটাক আলাপ হইতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ যেটা, নির্বাচন কবে হবে, ডেডলাইন এবং তারেক রহমানের দেশে ফেরা, এই 2টা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলাপ হবে। যেহেতু খালেদা জিয়া এখন একটা বার্তা দিয়ে দিয়েছেন, আশা করি নতুন কোন সংকট আসলে দেখা যাচ্ছে না। তবে নির্বাচনের তারিখটা নিয়ে নেগোসিয়েশন হইতে পারে, এটা সামনে পেছনে যাওয়ার আসলে তেমন সুযোগ নাই, সামনে আসতে পারে, এটাই সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।